আচ্ছা, সময় আপনাকে ব্যবহার করতেছে নাকি আপনি সময়কে ব্যবহার করতেছেন? 1 মিনিট চুপ থেকে দেখেন আপনার মন কত রেস্টলেস। 1 ঘন্টা সোশ্যাল মিডিয়া, সেইটা হতে পারে ফেসবুক, ইউটিউব, আদার্স যা আছে এগুলার হোম পেজ ঘন্টার পর ঘন্টা স্ক্রল করার পর মনে হয়েছে আমি আসলে করছিলাম কি? হ্যাঁ, ঠিক ওইভাবেই মনে হয়। নির্দোষ, তাই না? কিন্তু যদি বলি এই ছোট্ট অভ্যাসটাই আস্তে আস্তে আপনার মস্তিষ্ককে নতুনভাবে রিওয়্যার করে দিচ্ছে। আপনি হয়তো ভাবছেন, আরে একটু সময় তো কাটাচ্ছি, আর তেমন কি। কিন্তু আসল সত্যি হলো, আপনি সময় কাটাচ্ছেন না সময় আপনাকে কাটছে, কোনটা? নিজেকে প্রশ্ন করেন। এখন একটা বই পড়তে বসলে, এমনকি একটা লং টেক্সট পড়তে গেলেও মন থাকে না। অজান্তেই হাত চলে যায় ফোনে, একটা নোটিফিকেশন বা একটা মেসেজ, একটা স্ক্রল, আর আপনার ফোকাস হারিয়ে যায় এগুলাতেই। ওইটাই সেই সাইলেন্ট কিলার, ল্যাক অফ ফোকাস। আমাদের অ্যাটেনশন এখন এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে একটা গোল্ড ফিশও আমাদের চেয়ে বেশি সময় ফোকাস রাখতে পারে। আমরা ভাবি আমি মাল্টিটাস্ক করছি, আরও স্মার্ট হচ্ছে, কিন্তু বাস্তবতা বলে অন্য কথা। নিজেকে দিয়েই বোঝেন। কিন্তু বাস্তবতা হলো আমরা আসলে ভেঙে যাচ্ছি ভেতর থেকে। আমাদের মস্তিষ্ক এখন ইনস্ট্যান্ট রিওয়ার্ড চাই, ডিপ ওয়ার্ক নয়। আর এইভাবেই আমরা আমাদের নিজের পোটেনশিয়ালের অনেক পেছনে পড়ে যাচ্ছি। সবাই এই যুগে সেম ট্যাপে আটকানো। ফোকাস হারিয়ে যাচ্ছে, প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, এমনকি সেলফ কনফিডেন্সও নষ্ট হচ্ছে। যদি সত্যিই আপনি আপনার ফোকাস ফিরিয়ে আনতে চান, তাহলে কিছু টিপস শেয়ার করব, গুরুত্বপূর্ণ কিছু টিপস যেগুলা আমি ফলো করতেছি আর কি। নাম্বার 1, প্রতিদিন কিছু সময়ের জন্য হলেও নিজের জন্যে নো স্ক্রল জোন নির্ধারণ করুন। নাম্বার 2, স্ক্রিন টাইম মাপুন, দোষ নিয়ে নয়, অ্যাওয়ারনেস নিয়ে। নাম্বার 3, মস্তিষ্ককে রিওয়ার্ড দেন, ডিপ ওয়ার্কের জন্যে, স্ক্রলের জন্যে নয়। এগুলা শুধু নিয়ম নয়, এগুলা রিওয়ারিং স্টেপস। আপনি যতবার নিজের কন্ট্রোল ফিরিয়ে নেবেন, ততবার আপনার মস্তিষ্ক শিখবে। আমি মাস্টার বা অ্যালগোরিদম নয়, আমি নিজেও এই ট্র্যাপ থেকে বের হতে সময় নিয়েছি। যখন বুঝতে পারছি ফোকাস হারানো মানে শুধু সময় নষ্টই নয়, নিজের ক্ষমতাও নষ্ট করা, তখন ডিসিপ্লিনে আমার একমাত্র আস্থা। আর ফলাফল কি পেয়েছি জানতে চান? ফলাফল, এখন আমি কম স্ক্রল করি, বেশি বিল্ড করি। একসময় আমি ছিলাম রিঅ্যাক্টিভ। আপনিও পারবেন। একবার নিজের অ্যাটেনশন রিক্লেম করতে পারলে আপনার এনার্জি, ক্রিয়েটিভিটি আর পিস, এই তিনটাই মাল্টিপল হিসেবে কাজ করবে। এই ভিডিওতে যেই টিপসগুলো শেয়ার করেছি, যা আপনাকে বুঝতে সাহায্য করবে সোশ্যাল মিডিয়া আসলে কিভাবে আপনার মস্তিষ্কের ওপর প্রভাব ফেলছে। আজই নিজেকে বলেন, আমি স্ক্রল করব না, আমি তৈরি হব।